যুক্তরাষ্ট্রের নতুন আরোপিত ৩৫% শুল্ক হার শূন্যে নামাতে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার মার্কিন শুল্ক নিয়ে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সাথে আলোচনা শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। উপদেষ্টা জানান, আজকের বৈঠকে ব্যবসায়ীদের কাছ থেকে পরামর্শ মিলেছে। তিনি বলেন, যৌক্তিক ও বৈষম্যহীন শুল্ক নীতি চায় বাংলাদেশ। নতুন আরোপিত ৩৫% শুল্ক হার শূন্যে নামানোর আলোচনা চলছে। এখনও সরকার আশাবাদী। সামনের সপ্তাহে আবার আলোচনার জন্য প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনার দ্বিতীয় দফার শেষ দিন ছিল 11 জুলাই। বৈঠকে কিছু বিষয়ে সমঝোতা হলেও অনেক বিষয় এখনও নিষ্পত্তি হয়নি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। হাসিব, মার্কিন শুল্ক নীতি নিয়ে বাণিজ্য উপদেষ্টা আসলে আর বিস্তারিত কি জানিয়েছে? বাংলাদেশের আশাবাদী হওয়ার মতো কোন কোন জায়গা অর্জন হয়েছে বৈঠকে? সেটি ছিল ব্যবসায়ীদের সাথে সরকারের একটি বৈঠক। এর আগে ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই যে শুল্কের বিষয়ে তাদের সাথে কোনো সরকারের পক্ষ থেকে আলাপ আলোচনা করা হয়নি। ব্যবসায়ীদের সাথে যে আজকে আলোচনা করা হয়েছে সেখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে কিছু পরামর্শ সরকার পেয়েছে বলে আমাদের কিন্তু সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। পাশাপাশি আগামী বৈঠকে ব্যবসায়ী কোনো প্রতিনিধি থাকবেন কিনা সে বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। সে বিষয়টা সরকারের পক্ষ থেকে কিন্তু কনফার্ম করা হয়নি। আমরা জানতে চেয়েছিলাম যে এই ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়েছিল লবিস্ট নিয়োগের কথা। সরকারের পক্ষ থেকে কিন্তু বাণিজ্য উপদেষ্টা বলেছেন সেটি হচ্ছে না। আরেকটি বিষয়, আগামী যে মিটিংটি হবে সেটি আসলে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে, কিন্তু আমেরিকার পক্ষ থেকে জানালেই আসলে এই মিটিংটা সম্ভব হবে, নতুবা এই মিটিংটা আসলে কবে হবে সেই বিষয়টা নিশ্চিত করা যাচ্ছে না। আমরা জানতে চেয়েছিলাম যে আসলে সরকার যে নেগোসিয়েশন করছে সেই নেগোসিয়েশনে সরকার কতটা দাবি করছে, আর সেই দাবির মধ্যে কতটা কমিয়ে আনা সম্ভব হবে। বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন সরকার আশা করছে শূন্যের কোটায় নামিয়ে আনার জন্য সরকার চেষ্টা করছেন। এর বাইরে আমরা জানতে চেয়েছিলাম যদি সেটি সম্ভব না হয় সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের উপরে একটি প্রভাব পড়বে বলে সেটি কিন্তু উনি স্বীকার করেছেন। পাশাপাশি এই আলোচনার একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট রয়েছে, সেই জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই এগ্রিমেন্টে যা রয়েছে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে আসলে সাধারণকে জানানোর জন্য কোনো ইস্যু নেই। সরকার একটি এগ্রিমেন্টে যা রয়েছে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে আসলে সাধারণকে জানানোর জন্য কোনো ইস্যু নেই। সরকার একটি যৌক্তিক আলোচনায় পৌঁছালে কি আলোচনা যেহেতু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সেটি তুলে ধরা হয়নি। আমরা গণমাধ্যমের পক্ষ থেকে বলা হয়েছিল যে এছাড়া অন্যান্য যে দেশের সাথে যে শুল্ক নীতি সেটির বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম যে অনেক দেশের পক্ষ থেকে তো কমানো হয়েছে। তারা বলেছেন যে প্রতিটা দেশের সাথে এই ইউএস এর সরকারের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে আলোচনা করা হচ্ছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে প্রত্যেকের সাথে আলাদা আলাদা চুক্তি করা হচ্ছে। আমরা এর আগে কিন্তু আপনি জানেন যে এই বৈঠকে যাওয়ার আগ মুহূর্তে কিন্তু আমাদের কাছে বলেছিল যে সেনাবাহিনীর জন্য কিছু ইকুইপমেন্ট, এছাড়া তুলা আমদানি এবং ভারী কিছু শিল্প ক্রয়ের জন্য কিন্তু ইউএসএ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আজকে কিন্তু বাণিজ্য উপদেষ্টা সে বলেছেন যে এরকম অনেক কিছু বিষয় আছে, সেটি আসলে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত বিষয় না। বাংলাদেশের পক্ষ থেকে আমদানি এবং তাদের যে রপ্তানি সেই ঘাটতিটা মেটানোর জন্য এই আলোচনাগুলো চলছে। হয়তোবা সচিবালয় থেকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে আলোচনা সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ।